কলকাতার রাস্তায় ফের পথ দুর্ঘটনার বলি। যাদবপুরে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা। মোটরবাইকে ধাক্কা S31 রুটের বাসের। মৃত শিশুর মা, গুরুতর জখম বাবা। অল্পের জন্য প্রাণে বাঁচল বছর চারেকের মেয়ে। আর 5টা দিনের মতো মঙ্গলবারও সকাল 6:45 নাগাদ সন্তোষপুরের বাড়ি থেকে মোটরবাইকে স্ত্রী দেবশ্রী ও 4 বছরের মেয়ে অঙ্কিতাকে নিয়ে বেরোন কলকাতা পুরসভার কর্মী তাপস মণ্ডল। মেয়েকে ঢাকুরিয়ার বিনোদিনী গার্লস স্কুলে ছেড়ে স্ত্রীকে নামিয়ে অফিসে যাওয়ার পরিকল্পনা ছিল তাপসের। কিন্তু সাত সকালে যাদবপুর HB বাসস্ট্যান্ডের কাছে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বাসস্ট্যান্ড থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা সরকারি বাস ধাক্কা মারে তাপসের বাইকে। স্ত্রী দেবশ্রী, মেয়ে অঙ্কিতা সহ ছিটকে পড়েন তাপস। বাঘাযতীন হাসপাতালে নিয়ে গেলে দেবশ্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বরাত জোরে মেয়ে অঙ্কিতা বাঁচলেও গুরুতর জখম হন তাপস। 7:30 নাগাদ যাদবপুর থানার কাছে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, যেখানে স্কুটারের আরোহী বাবা, মা এবং শিশু, তার মধ্যে মাকে কার্যত পিষে দিল S31 রুটের একটি সরকারি বাস। পিষে দেওয়ার পর একদমই জায়গায় না দাঁড়িয়ে বাসটি দ্রুত বেগে চলে যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন তাপস, দেবশ্রীর পরিবারের সদস্যরা। 7টার সময় হঠাৎ ফোন এলো, ফোন আসে বলল যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো বাচ্চার মা মারা গেছে, স্পট ডেড হয়ে গেছে, আর বাচ্চার বাবা হচ্ছে ডিবে ভর্তি করা হয়েছে। এই শুনে আমরা বাচ্চাটা ভালো আছে। যাদবপুরের এই দুর্ঘটনায় 4 বছরের ছোট্ট শিশু চিরতরে হারিয়েছে তার মাকে। গুরুতর জখম অবস্থায় তার বাবাও ভর্তি অরবিন্দ সেবা কেন্দ্র হাসপাতালে। কিন্তু 4 বছরের অঙ্কিতার শরীরে একটা আঁচড় পর্যন্ত লাগেনি। অনেকেই এই ঘটনায় বিস্মিত হয়েছেন। কলকাতা পুলিশ সূত্রে খবর, বাসের সঙ্গে ধাক্কায় ছিটকে পড়ে বাইকটি। দেবশ্রীর মাথায় উঠে যায় ঘাতক বাসের চাকা, গুঁড়িয়ে যায় তাপসের হাত। বাইক থেকে ছিটকে পড়ে 4 বছরের অঙ্কিতাও। রাস্তার দোকানে বসে থাকা এক ব্যক্তির ওপর গিয়ে পড়ে অঙ্কিতা। পেশায় অটোচালক ওই ব্যক্তি অঙ্কিতাকে কার্যত লুফে নেন। অটোচালক শিশুকে ধরে নেওয়ায় রক্ষা পায় সে। ঘাতক বাসের চালককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, বাস চালক রাজ্য সরকারের কর্মী নন, চুক্তিবদ্ধ কর্মী হিসেবে সরকারি বাস চালাতেন। তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জি24 ঘন্টাকে জানিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। যে গাইডলাইন তৈরি হয়েছে, আমরা নির্দেশিকা যেটা করেছি, ওটা বেসরকারি বলে আলাদা কিছু নয়। সরকারি বেসরকারি যত বাস চালক আছে সবার জন্যই ওই নিয়মটা লাগু হবে এবং তাদের সেটা মেনে চলতে হবে। যারা এটা মানবে না তাদের শাস্তিমূলক ব্যবস্থা। বেসরকারি বাস মালিকদের যেমন নির্দেশিকা দিচ্ছি, তেমনি সরকারি বাস চালকদেরও সেগুলো মেনে চলতে হবে। এখন এই ক্ষেত্রে যেহেতু মৃত্যু ঘটেছে এবং তার থেকেও যেটা অমানবিক, সেটা হচ্ছে বাসের সামনে একটি স্কুটার পড়ে গেল, কার্যত একজনকে পিষে দেওয়া হলো, একজনের হাতের ওপর দিয়ে বাস গেল। তারপর বাস চালক দাঁড়ালেন না কেন? তিনি কেন সেই বাসটি নিয়ে দ্রুত সেখান থেকে চলে গেলেন, এই প্রশ্ন উঠছে। নিঃসন্দেহে পরিবহন দফতর এই গোটা বিষয়টি তদন্ত করবে এবং একই সঙ্গে যাদবপুর থানা চালকের বিরুদ্ধে প্রশাসনিক প্রয়োজনীয় শাস্তিমূলক পদক্ষেপ নেবে। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।